ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে পটলের দেখাবো, কোরমা বানানো দেখাবো। এই যে পটল, ঠিক পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এই যে এইভাবে ভিতরে বিচিগুলো ফেলে এইভাবে একটু লম্বা লম্বা পটল দুই টুকরো করে নিয়েছি। হ্যাঁ, পটলগুলোতে আমি লবণ মেখে রেখেছিলাম। এখন পটলগুলোকে আমি ভাজবো। এখন তেলটা গরম হয়ে গেছে, আমি পটলগুলো দিই। এখন পটলগুলোকে ভাজতেছি। এগুলো আগের থেকে আমি লবণ মেখে রেখেছিলাম, এগুলো এখন লবণ দিতে লাগবে না। আমি এটাকে ভাজতেছি, সেগুলোকে এইভাবে ভাজতেছি, ভেজে নিচ্ছি। এটা অনেক ইয়ামি আর অনেক টেস্টি। আর পটলের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না। খুবই মজাদার। অনেক সময় যারা ননভেজ খায় তারা এটা এমনি এইভাবেই খেতে পারবে। দেখি এখন যে ভেজে নিচ্ছি, এখন এগুলোকে উঠাই। এগুলোকে কিছু যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো উঠাচ্ছি। এখন এই যে তেল দিলাম কড়াইয়ে। এখন এটাতে এখন আমি ওটাতে মানে মেইন রান্নাটা করব। সবচেয়ে আগে আমি অ্যাড করব পেঁয়াজ। পেঁয়াজটা একটু গোল্ডেন কালার হলে তারপরে অন্যান্য স্পাইসগুলো দিই। এখন এই পেঁয়াজগুলোর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে তেজপাতা আছে, দারচিনি আছে আর এলাচ আছে, এইটুকুই। এগুলো ভাজা হয়ে যায়। এখন এর মধ্যে এখন এই যে আদা রসুন বাটা দিচ্ছি, রসুন বাটা দিলাম। এখন দিব আদা বাটা। এই যে আদা বাটাটা একটু বেশি দিব। এখানে আছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ পেস্ট, অল্প পরিমাণে লবণ, যেহেতু ওগুলোতে লবণ দেওয়া আছে। তারপরে ধনিয়া, লাল মরিচের গুঁড়া, থাক। আর মশলার গন্ধ টন্ধগুলো যা কষাতে থাক। আমি এর মধ্যে ঢেলে দেবো, কারণ পটলগুলোর সিজতে হবে। এখন এগুলোকে ঢেলে দিলাম। দিচ্ছি এখানে হচ্ছে ক্যাশিউ নাট আর পিনাট বাটা। এর মধ্যে ক্যাশিউ নাট, পিনাট আর জয়ত্রী বাটা আছে সাথে দেওয়া। পিনাট, ক্যাশিউ নাট আর হচ্ছে জয়ত্রী। আর এখন আমি দিব দই, দিব আর দিব ঘি। তাহলে অলমোস্ট আমার সব কিছু দেওয়া শেষ। লাস্টে আমার আরও কিছু ইনগ্রিডিয়েন্ট আছে, সেটা দিতে হবে। দই দিচ্ছি, যেহেতু এটা কোরমা, দই তো মাস্ট। এটা খেতে খুবই ইয়ামি লাগে। আপনারা বাসায় রান্না করবেন, দেখবেন খুব ইয়ামি। পটলের যে একটা ভাজি গন্ধ, এই গন্ধটা থাকবে না। এখন আমি এখানে ঘি দিব। এই যে ঘি দিলাম, অলমোস্ট 3 চামচ হবে আর কি, 4 চামচের। আর একটু দিই। এখন আমি এই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তারপরে আমি দিব একটু গরম মশলা, মিক্সড, এভরিথিং ইজ এই দেয়ার। এই গরম মশলা, দারচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী, সব কিছু, এভরিথিং মিক্স গরম মশলা। ফাইনাল টাচে আমি একটু দুধ দিচ্ছি, একদম লাস্টে। কোরমার মধ্যে একটু লাস্টে দুধ দিলে, মানে দুধ বা দই যেটাই দেন, টেস্টটাই একটু অন্যরকম হয়। এখন চিনি দিয়ে দিব, 4 চামচের 1 চামচের মতো চিনি। এখন আমার এটা রেডি হয়ে গেছে। মজার করে আপনাদেরকে আবার দেখাবো। ঢেকে রাখি। এখন অল্প একটু
1 মিনিটের মতো, কারণ হচ্ছে কাঁচামরিচের ফ্লেভার, তারপরে দুধ, চিনি এগুলো সব একসাথে ভালো মতো মেল্ট হোক। পটলের কোরমা রেডি। দেখবেন, আপনারাও বানাবেন, খাবেন, দেখবেন কত মজার, কত ইয়ামি লাগে। বাসায় গেস্ট আসলেও এটা একটা আলাদা আইটেম করা যায়। বাসায় গেস্ট আসলেও আপনারা এরকম একটা এক্সট্রা আইটেম করতে পারেন পোলাও মাংস রোস্টের সাথে। তো এই হলো আমার ফাইনাল লুক। আল্লাহ হাফেজ, বাই বাই।